সচিবালয়ে আগুনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন তুষার এবং প্রসূন আশিস। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, এই যে সড়কটি সচিবালয়ের প্রধান ফটকের সামনে অর্থাৎ ১ নম্বর ফটকের সামনে, সেটা কিন্তু এতক্ষণ বন্ধই ছিল। কিছুক্ষণ আগেই এই সড়কটি আসলে সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা যারা রয়েছেন সাধারণ এই যে ১ নম্বর ফটকের সামনে, তারাও কিন্তু আসলে সরে গিয়েছেন। অর্থাৎ যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো গেল রাতে, সেই ঘটনা কেন্দ্র করে যে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছিল সচিবালয়ের এই ১ নম্বর ফটকের সামনে, সেনাবাহিনীর অবস্থান ছিল, র্যাবের অবস্থান ছিল, পুলিশের অবস্থান ছিল এবং বিজিবির যে অবস্থান ছিল সেইটা কিন্তু আসলে এখন সরিয়ে দেওয়া হয়েছে। এবং প্রথম অবস্থাতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন উপদেষ্টাদের যে গাড়িগুলো ছিল সেগুলোও কিন্তু বাইরেই রাখা হয়েছিল, সেগুলোও আসলে প্রথমে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এখন আমরা যেটুকু দেখেছি যে আস্তে আস্তে সেই গাড়িগুলো আসলে ভেতরে প্রবেশ করেছে। সেই গাড়িগুলো যদি উপদেষ্টারা আগেই কিন্তু গাড়ি থেকে নেমে গিয়ে ভেতরে কিন্তু তারা আসলে গিয়েছেন। তবে আমাদের গণমাধ্যমে যারা রয়েছে আমরা তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত ভেতরে যাওয়ার কোনো ধরনের অনুমতি কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু আসলে এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য তার কিন্তু আসার কথা রয়েছে। তো গেল রাতের কথা যদি একটু বলি, 1:50 দিকে আসলে অগ্নিকাণ্ডের তথ্যটা আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী এবং ফায়ার সার্ভিস আসলে তারা পান এবং দ্রুত সময়ে 1:54 মধ্যেই কিন্তু তারা আসলে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তারা 19টা ইউনিট আসলে ধীরে ধীরে এখানে অংশ নেয় এবং 10টা ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা আসলে 8:05 সময় তারা আসলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেই জায়গা থেকে প্রায় 6 ঘন্টার চেষ্টার পরে আসলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই মুহূর্তে কিন্তু এখানে আশেপাশে কিন্তু সাধারণ যে যানবাহন এখানটা দিয়ে চলে, অর্থাৎ সচিবালয়ের সামনের অংশটা দিয়ে চলে, সেখানটা দিয়ে কিন্তু আসলে এবং এরই মধ্যে কিন্তু সিআইডির একটি টিমকে আমরা সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে দেখছি, যে এখানকার যে তদন্তের কী অবস্থা, এখানে কেন আগুন লেগেছে বা কী অবস্থা সেটা পর্যবেক্ষণ করার জন্য তারা কিন্তু সচিবালয়ের এই যে ১ নম্বর ফটক সেটা দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আমরা হয়তো সচিবালয়েরও এই পরিস্থিতি সেটা কিন্তু আসলে তারা হয়তো আমাদেরকে জানাবে যে তাদের পর্যবেক্ষণ শেষে হলে আমরা সিআইডির পক্ষ থেকে হয়তো একটা ব্রিফিং পাবো, যতটুকু আমরা বুঝতে পেরেছি। এবং যদিও যেমনটা বলছিলাম যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বাইরেই রাখা হয়েছে, তারা কিন্তু প্রবেশাধিকার নেই। বিশেষ করে না, এগুলা বলা যাচ্ছে না, এগুলো তদন্ত না হলে কেমনে বলা যাবে? করা হয়েছে না, এটা আমি ঠিক জানি না, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষয়ক্ষতির অবস্থাটা সেখানে ভিতরে পড়েছে অফিস এবং এই করিডোরে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আমি কিভাবে বলতে পারবো আপনাদেরকে। আগুনে যতটুকু ক্ষতি হয়েছে সেইটা এটা 4টা। আমি পুরাটা বলতে পারছি না। 4টা, হ্যাঁ, অনেক। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে। এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। দেখুন, গতকাল রাত 1:45 যে আগুনটি লেগেছিল সেই আগুন 6 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সকাল 8টার দিকে এটি মূলত নিয়ন্ত্রণে এনেছেন। এই 8টা থেকে এ পর্যন্ত প্রায় 4 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। গণমাধ্যমকে এখনও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এরই মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু সরজমিন পরিদর্শন করেছেন। আমি যদি একটু বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল 7টার দিকে তিনি সরজমিন পরিদর্শন করেছেন। এরপরে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনিও সরজমিন এই অগ্নি দুর্ঘটনায় যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনটি পরিদর্শন করেছে। আমি যদি একটু বলি যে একটি পর্যায়ে এই সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কর্মীরা যারা ভিতরে প্রবেশ করেছিল তারা কিন্তু আবার বাইরে বেরিয়ে আসছেন। এর একটাই কারণ, ভিতরে পানির সরবরাহ, বিদ্যুতের সরবরাহ পুরোপুরি
বন্ধ রয়েছে, যে কারণে তাদের ওখানে কাজ করার কোনো পরিবেশ নেই, যে কারণে যারা প্রবেশ করেছিলেন তারা বেরিয়ে আসছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, আমরা যেটা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষতিগ্রস্ত যে ভবন সেটি পরিদর্শন করবেন সরাসরি। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ভিতরে যারা রয়েছেন তাদেরকে বাইরে বের করে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরপরেই গণমাধ্যমকেও প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা যিনি ছিলেন, যিনি সরাসরি পরিদর্শন করেছেন, তার কাছে জানতে চেয়েছিলাম যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়টি ফ্লোরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি বললেন যে 4টি ফ্লোর, 7 নম্বর ভবনের 4টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এটা নাশকতা কিনা এই সমস্ত পুরো জিনিসটাই তদন্ত কমিটি বের করবেন। এবং এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উনি জানালেন। তবে কত সদস্য বিশিষ্ট এই কমিটিটি গঠন করা হয়েছে সেটি উনি বলতে পারলেন না। তবে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়ে গেছে, যেই কমিটি কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। মোটামুটি সচিবালয়ের অভ্যন্তরে আমরা যখন প্রবেশ করতে পারবো তখনই আমরা আসলে প্রকৃত চিত্রটি আমরা মোটামুটি দেখতে পাবো বলে আমরা মনে করছি। এখন যারা ভিতরে প্রবেশ করেছিলেন অফিস করার জন্য, তারা সেই ভিতরে কাজ করার কোনো পরিবেশ না থাকার কারণে, বিদ্যুৎ পানি সরবরাহ না থাকার কারণে তারা মোটামুটি বেরিয়ে আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তো যখনই আমরা আরও নতুন কোনো তথ্য পাবো অথবা প্রধান উপদেষ্টা এসে পরিদর্শনের পরে কি বলেন এবং কোন দিকে যাবে, ঠিক সেই তথ্যগুলো আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে মোটামুটি সচিবালয়ের অগ্নি দুর্ঘটনা নিয়ে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস, এবং তিনি কথা বলছিলেন বা ব্রিফ করছিল যখন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, সেটিও আমরা দেখছিলাম। এবং তার আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তুষার।